প্রশ্ন করেছেন হচ্ছে এর আগের ইন্টারভিউতে আমি বলেছিলাম যে বড় কোনো প্রজেক্ট ছাড়া কামব্যাক করব না, দরকার হলে বাসায় বসে থাকব এবং কোনো কাজ করব না। বাট তারপরেও বড় প্রজেক্ট ছাড়া আমি আসলে কোনো জায়গায় কাজ করতে চাই না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কেন মনে হলো যে এটা বড় প্রজেক্ট। আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানেই সিনেমা, বড় প্রজেক্ট মানে এই, বড় প্রজেক্ট মানে সেই। বড় প্রজেক্ট এমন হতে পারে, সেটা হতে পারে ওয়েব সিরিজ, সেটা হতে পারে ওয়েব ফিল্ম, সেটা হতে পারে ফিল্ম। এবং আমার কাছে এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রায়হান রাফি আছে এবং রায়হান রাফির সাথে একটা গল্প আছে, অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনারা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন। তা আমার কথা তো নাই বললাম। তো সবকিছু মিলে মনে হয়েছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে। এবং আমি আসলে খুবই খুঁতখুঁতে, কোনো কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে হয়ে গেছি ইদানিং। আমার কোনো কিছুই ভালো লাগে না। গল্প শুনি, একটা গল্প শুনি, না আমার ভাল লাগছে না, না আমার এইটা ভাল লাগছে না, সেটা ভাল লাগছে না। সো সবকিছু মিলে মনে হয়েছে এইটা ইটস আ পারফেক্ট প্রজেক্ট ফর মি এবং এটা দিয়ে আসলে আমার কামব্যাক করলে ভালো হবে। এবং অনেকদিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি। রায়হান রাফি সেই শুরুতে পোড়ামন টুয়ে কাজ করে এসেছি, কাজ করে গেছি, তারপর দহনে কাজ করলাম, দুইটা প্রজেক্টে কাজ করছি। অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল যে রাফির কাজ তুমি কেন করছো না। তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম, রায়হান রাফির পোড়ামন টু দিয়ে গেঁথে গেছিলাম, তো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে, পোড়ামন টুই ভালো ছিল। তো এটা আসলে বলতে মানে এই জিনিসটা আসলে করতে চাই না। পোড়ামন টু থেকে দহন ভালো, দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। সো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি। দ্যাটস ইট। আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয়, তার মানে অভিনয়ের দিকে ফোকাস করা উচিত। আমি তো কখনোই, আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার, এটা আমার কখনো ইচ্ছা ছিল না। আমি একজন শিল্পী, আমি শিল্পী হয়েই জন্মেছি, শিল্পী হয়েই কাজ করছি, শিল্পী হয়েই আমি মরতে চাই। আসলে এটাই আমার মনের মধ্যে, এই জিনিসটাই আমি গেঁথে রেখেছি। সো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না। সিরিজের খবর তো জানলাম, সিনেমার খবর কি? আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন এবং ভালো কাজের ব্যাপারেই জানতে পারবেন। এই যে হুট করে আজকে সিরিজের কথা, আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে, বাট শিওর ছিলেন না। তো ওইভাবেই ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দিব যে না বড় কোনো একটা সিনেমা করছি। দর্শক কিন্তু সিয়াম পূজা জুটি চায়, কিন্তু সিয়াম পূজা জুটি সিনেমা না আসার আসলে কারণটা কি আজকে দেখি পোস্ট সিয়াম পূজাকে চায়? ওটা অন্য কোনো জায়গায় বলবো। এখন ব্ল্যাক মানিতে আছি, ব্ল্যাক মানিতেই থাকি, অন্য কোনো ইন্টারভিউ তো এটা বলবো। আপনি প্রিয় মানুষ বলতে কি মিন করছেন? আমার ফ্যামিলি সবাইকে শপিং করে দেওয়া হয়েছে, গিফট দেওয়া হয়েছে। সো এই আমি কি বলেছি বয়ফ্রেন্ডের কথা? এই যে চোরের মন পুলিশ পুলিশ। শেষ কোশ্চেন করে দেই। ব্ল্যাক মানি নিয়ে হ্যাঁ ডেফিনেটলি নতুন পূজাচেরিকে সেটা সম্পর্কে না 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 পূজার একটাই ব্ল্যাক মানি আছে, সেটা হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। আর ডেফিনেটলি নতুন পূজাকে আপনারা দেখতে পাবেন, যাকে আসলে আমি নিজেই দেখিনি এবং আপনারা অন্য কোনো সিনেমাতেও এরকম লুকে দেখেননি, ওরকম ক্যারেক্টারও দেখেননি। এবং আমি যখন প্রথম রায়হান রাফি ভাইয়ের কাছ থেকে স্টোরিটা শুনি, লাস্টে আমার ক্যারেক্টারের কথা শুনে আমি না নিজেই অবাক হয়ে গেছি। আমার মানে মুখটা হা হয়ে গেছিল যে এই ক্যারেক্টার আমি করব, এই ক্যারেক্টার কি আমাকে দিয়ে সম্ভব হবে? সো ডেফিনেটলি আপনারা একটু অবাক হবেন যখন সিরিজটা দেখবেন। তখন আপনারা নিজেরাই নিজেদেরকেই প্রশ্ন করবেন যে এইটা পূজাচেরি ছিল। সো ডেফিনেটলি নতুন ভাবে পূজাকে দেখা যাবে। থ্যাংক ইউ।